নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার লাইভের পর্দায়। আপনাদের সাথে সরাসরি রয়েছি আমি তামান্না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 56 ধর্মনগর বিধানসভার যে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় ওনার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যে ডিএম অফিসের কাছে এসে গেছে এবং বিজেপি সমর্থনকারীরা খুবই উল্লাসের সহিত ডিএম অফিসের সামনে আসছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে 56 ধর্মনগর বিধানসভার যে বিজেপি সমর্থনকারীরা কিভাবে এগিয়ে আসছে, ওনাদের উল্লাস আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আমাদের ক্যামেরার মধ্যে সরাসরি পুরো বিষয়টা তুলে ধরছি, আপনারা দেখুন। ধর্মনগরকে যে আছে তাদের জমানত হবে, তাদের মনোনয়নপত্র জমানত হবে। আপনারা দেখেছেন আমাদের এই র্যালিতে 18 থেকে 20,000 আমাদের মনোনীত প্রার্থীর পক্ষে ওনারা মাঠে নেমেছেন, আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন। এই ধর্মনগরকে আরো সুন্দর ধর্মনগর করে তোলার লক্ষ্যে ধর্মনগরবাসী সবাই এগিয়ে আসছেন, হাতে হাত মিলিয়ে সবাই বলছেন যে ভারতীয় জনতা পার্টিকে আমরা বিপুল ভোটে জয়লাভ করে আমরা বিধানসভায় পাঠাবো এবং এই ধর্মনগরকে আমরা একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু ঐতিহাসিক ধর্মনগর করে তুলব। সেই বার্তা এই রেলুটা যারা অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন, এই ধর্মনগরের সভাপতি নাগরিকরা রয়েছেন, সর্বস্তরের যারা নাগরিক আছেন সকল অংশের নাগরিকরা কি কথা বলছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন দেখতে পেরেছি, আমাদের রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে, এই ধর্মনগর যেভাবে সুসজ্জিত হয়েছে, যার জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা বিপুল সংখ্যক ভোট দিয়ে আমরা জয়লাভ করাবো এবং বিধানসভায় পাঠাবো। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনয়ন যারা জেনে আজকে জমা দিবেন, আমাদের সকলের সুপরিচিত সজ্জন ব্যক্তি, নিষ্ঠাবান ব্যক্তি, ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতৃত্ব, উনি আমাদের ধর্মনগরে 56 ধর্মনগর উপনির্বাচনে বিজেপির মনোনয়নপত্র পেয়েছেন। আজকে আমরা মনোনয়নপত্র জমা দিতে আমরা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মী জনগণ এবং সমর্থকরা 18 থেকে 20,000 জনগণ নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিতে আমরা আজকে র্যালিতে সমবেত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এসডিএম অফিসে গিয়ে আমরা মনোনয়নপত্র জমা দেব। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! নরেন্দ্র মোদি জিন্দাবাদ! মোদি জিন্দাবাদ! আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির সমর্থনকারীরা উল্লাসের সহিত ওদের মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বেই একটি র্যালি শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সমর্থকের যে উচ্ছ্বাস এবং উল্লাস, ওরা আনন্দের সহিত মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি র্যালি বেরিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে কথা বললাম। কি মনে হয় কে জিতবে এবার? বিজেপি জিতবো। মাসি কি মনে হয় কে জিততে পারে? বিজেপি জিতবো। বিজেপি জিতবো ধর্মনগর 56 বিধানসভায়। জহর চক্রবর্তী জিতবো। স্যার, আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এই বিষয়ে একটু যদি বলতেন। ধর্মনগরে শুধু ভারতীয় জনতা পার্টি আর জহর চক্রবর্তী, এছাড়া বিকল্প কিছু নেই। এই রাজ্যে সমস্ত রাজ্যে যেরকম উন্নয়নের দ্বারা চলছে, উন্নয়নের জোয়ার চলছে, তার নিরিখে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিবে, বিরোধীরা খুব উপকাত হবে। ভারত মাতা কি ভারত মাতা কি। তো আপনারা দেখতে পেলেন কিভাবে বিজেপি সমর্থনকারীদের উচ্ছ্বাস। ম্যাম প্লিজ, আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এই বিষয়ে আপনারা একটু বলুন। মনোনয়নপত্র যে জমা দেওয়া হবে এই বিষয়ে একটু বলুন আমাদেরকে যে কে জিততে পারে, কি মনে হয় আপনাদের, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমাদের জহর চক্রবর্তীও জিতবা।
বিজেপি 100% জিততে পারে। 100% জিতবো আমরা, এটা নিশ্চিন্ত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, তাই পাইবই এটা আমরা সবার ইচ্ছা, সবার জন্য হ্যাঁ বাজিয়াত করবো। যা ভোট পাইতেছে ডাবল পাইবো। কমসে কম আমরা 20,000 ভোটের লিডিং দিব। রেকর্ড ভোটে জিতবো, রেকর্ড ভোটে বিপুল ভোটে জিতবো। তো আপনারা দেখতে পেলেন বিজেপি সমর্থনকারী আমজনতাদের মতামত আপনারা দেখতেই পেলেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সমর্থনকারী যে বিজেপি দলীয় নেতা এবং নেতৃবৃন্দরা একটি র্যালির মাধ্যমে মনোনয়নপত্র দেওয়ার জন্য যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে সরাসরি আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরছি। ম্যাম এই মনোনয়নপত্র জমা দেওয়া সম্পর্কে একটু বলুন, কে জিততে পারে, কি মনে হয়? আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়, উনি বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এটাই আমাদের আশা, বিশ্বাস, ভালোবাসা, আমাদের সবার জয়কার। ধর্মনগরবাসীর কিরকম সাড়া পাচ্ছেন আপনারা? বিপুল হারে সাড়া পাচ্ছি। ধর্মনগরবাসীরা জহরদাকে পেয়ে অনেক খুশি। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন যে আমাদের মা বোন ভাই বোনেরা সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। ভারত মাতা কি, ভারত মাতা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিজেপি যে সমর্থনকারী নেতৃবৃন্দরা উচ্ছ্বাসের সহিত ওনাদের মতামত জানাচ্ছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে ওনারা র্যালি শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধর্মনগরবাসীদের খুবই বিপুল হারে সাড়া দেখতে পাচ্ছি আমরা। সে কি মনে হইতেছে কে জিততে পারে এবার? কে জিততে পারে? বিজেপি। মাসি কি মনে হয় ধর্মনগর এবার কে জিতবো? বিজেপি জিতবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 56 ধর্মনগর বিধানসভার যে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় যে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে একটি র্যালির মাধ্যমে ধর্মনগরবাসী বিপুল হারে সারা আমরা দেখতে পাচ্ছি। এবং ওনাদের কথা শুনে আমরা যাই বুঝলাম ওনারা জহর চক্রবর্তী মহোদয়কে চাইছে। তো স্যার যে আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এই বিষয়ে আপনি একটু বলুন প্লিজ। আজকে তো মনোনয়নপত্র বিজেপি থেকে জমা দেওয়া হবে। বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন শ্রী জহর চক্রবর্তী মহোদয়। খুব সজ্জন ব্যক্তি, নিষ্কলুষ ব্যক্তি এবং আমাদের আশা এবং প্রত্যাশা উনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তো এখানে ধর্মনগরবাসীদের কেমন সাড়া পাচ্ছেন? ধর্মনগরবাসী তো অভূতপূর্ব সাড়া, মনে হচ্ছে যেন স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে আমরা পুরো যে বিজেপি সমর্থনকারীদের যে র্যালি চলছে এটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি সমর্থনকারীদের র্যালি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে বিপুল হারে বিজেপি সমর্থনকারীদের সারা রয়েছে ধর্মনগর উপনির্বাচন কেন্দ্রে। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসুন আরও সাধারণ জনগণের সাথে বিজেপি সমর্থকদের সাথে আমরা কথা বলে দেখব। ম্যাম, আজকে এই যে র্যালিটি কিসের জন্য? আজকে নমিনেশন সাবমিশন চলছে আমাদের বিজেপির যিনি প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়, তো আমরাই ওনার সাথেই চলছে আর কি। কেমন সারা পাচ্ছেন ধর্মনগর? বিপুল ভোটে জয়ী হবে। ঠিক আছে। মাসি, আজকে এই যে র্যালিটি কিসের জন্য হচ্ছে? নমিনেশন দাখিল করার পর। আচ্ছা, মাসি কি মনে হচ্ছে ধর্মনগরবাসী কেমন সারা পাচ্ছেন? কেন এই যে আজকে র্যালিটি হচ্ছে? ভালো হয়েছে, সব দিকেই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মনগর উপনির্বাচন কেন্দ্রের যে বিজেপি সমর্থনকারীদের বিপুল হারে আমরা সারা দেখতে পাচ্ছি। আমরা পুরো বিষয়টা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। স্যার, কেন আজকে এই যে র্যালি হচ্ছে? আজকে এই র্যালি কিসের জন্য? ভারতীয় জনতা পার্টি মনোনীত জহর চক্রবর্তী মহোদয়ের আজকে নমিনেশন। তো আপনাদের ধর্মনগরবাসী থেকে কিরকম সাড়া পাচ্ছে? জয়ের মার্জিন 10 থেকে 15,000 হবে। ঠিক আছে, ধন্যবাদ। মাসি, কি মনে হচ্ছে কেন এই যে আজকে র্যালিটি হচ্ছে? এটা ভোটের জন্য হচ্ছে। আচ্ছা, ধর্মনগরবাসীদের কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো সারা পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি সমর্থনকারীদের কিভাবে সারা হচ্ছে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডিএম অফিসের সামনে একটি স্টেজটি তৈরি করা হয়েছে। স্টেজের মধ্যে বিজেপি নেতৃবৃন্দরা ইতিমধ্যে ওনাদের যে উল্লাসের সহিত ওনাদের আমাদের যে মিছিলটা আবার ঘুরে আসছে, আমি বলবো এই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য। আমাদের যে মিছিলটা দিঘির পার হয়ে ঘুরে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। যারা এই মিছিলের সামনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 56 ধর্মনগর বিধানসভার যে বিজেপি সমর্থনকারীদের বিপুল হারে যে সারা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের যে জহর চক্রবর্তী মহোদয় 56 ধর্মনগর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় ওনার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ডিএম অফিসে প্রবেশ করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
দিয়ে বিজেপি প্রথম দিনে ভোট দেন, প্রথম দিনে ভোট দেন, লাস্টে দিন গণতন্ত্রের সভাপতি প্রথম দিনে ভোট দেন। আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, এই মা মাসিরা বাদল জোট, ছাত্র যুবক বাদল জোট, ছাত্র যুবক বাদল জোট। আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি সমর্থনকারীদের কি রকম উল্লাস, ধর্মনগর বিধানসভায় কিরকম উল্লাস নেমে এসেছে। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পুরোটা সরাসরি দেখতেই পাচ্ছেন। শহরবাসী বাদল জোট, শহরবাসী বাদল জোট, মা বোনেরা বাদল জোট, মা বোনেরা বাদল জোট, শহরবাসী বাদল জোট, মা বাসীরা বাদল জোট, ছাত্র যুবক বাদল জোট, ছাত্র যুবক বাদল জোট, মা বাসীরা বাদল জোট, শহরবাসী বাদল জোট, শহরবাসী বাদল জোট। Sunday, Sunday, Sunday. By Mataram, by Mataram, Mataram, by Mataram. রাষ্ট্রের গণতন্ত্রের শপথ নিন, গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেন, গণতন্ত্রের শপথ নিন, পদ্ধতিতে ভোট দেন। আমার ভোট তোমার ভোট। আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির সমর্থনকারী যে বিজেপির নেতারা এবং নেতৃবৃন্দ কিরকম উচ্ছ্বাস ধর্মনগর কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন। গণতন্ত্রের শপথ নিন, পদ্ধতিতে ভোট ধর্মনগরে একই শুনি, সারা রাজ্যে একই শুনি, সারা দেশে একই শুনি, লোকের মুখে একই শুনি, গ্রামে গঞ্জে একই শুনি, মাঠে ঘাটে একই শুনি, বিজেপির জয়ধ্বনি এই দিকে দিকে একই শুনি, চতুর্দিকে একই শুনি, গ্রামে গঞ্জে একই শুনি, ধর্মনগরে একই শুনি, মাঠে ঘাটে একই শুনি, চতুর্দিকে একই শুনি, দিকে দিকে একই শুনি, চতুর্দিকে একই শুনি, মানিক সাহার জয়ধ্বনি দিকে দিকে একই শুনি, চতুর্দিকে একই শুনি, গ্রামে গঞ্জে একই শুনি, চতুর্দিকে বলছে মোদি মানিক শাহকে চাই, মোদি মানিক শাহকে চাই, দিকে দিকে বলছে ভাই, চতুর্দিকে বলছে ভাই, গ্রামে গঞ্জে বলছে ভাই, ধর্মনগরে বলছে ভাই, চতুর্দিকে বলছে ভাই, গ্রামে গঞ্জে বলছে ভাই, বলে ভারত মাতা কি। আরো আগাও, সব আগাও এবার। হ্যাঁ, ধর্মনগর লইয়া এই সাবরুম থেকে ধর্মনগর রেলওয়েতে হচ্ছে সবার এই বিজেপি বারবার, গ্রামে গঞ্জে বলছে ভাই বিজেপি কে আবার চাই, কৃষক সোনার ফসল ফলায়, ফসল বীমা ভরসা যোগায় এই বিজেপি বারবার, কৃষক সোনার ফসল ফলায়, ফসল বীমা ভরসা যোগায় এই বিজেপি বারবার, উন্নয়নে বইছে তারা বাম কংগ্রেস ছন্ন ছাড়া, কুচক্রীরা জব্দ হবে এই বিজেপি আবার হবে, হবে যখন আবার লড়াই জিতবে দাদা তোমার পাড়ায়, শত্রু যত মার্গ বাধা পাশে আমাদের জোর দাদা, বলে ভারত মাতা কি, ভারত মাতা কি। স্যার, আপনাদের ধর্মনগরবাসীদের কিরকম সাড়া পাচ্ছেন? অত্যাধিক সারা। এমনিতেও দেখুন উপনির্বাচন মানে সরকার পক্ষে যায়, আর বিশেষ করে এখানে মানুষ দীর্ঘদিন যাবৎ বামপন্থীকে এখানে প্রত্যাখ্যান করে এসেছে, এরই পুনরাবৃত্তি হবে, এর বেশি কিছু হবে না। এবার আরো বেশি মার্জিন বুটে আমরা জয়লাভ করব। তাহলে এবার কে জিততে পারে? এটা সাধারণ থেকে সাধারণ মানুষও বুঝে, যখন কোনো রাজ্যের বাই ইলেকশন হয় তখন সরকার পক্ষে যায়, আর এই রাজ্যের এই ধর্মনগর সিটের যদি আপনি দেখতে যান, রেশিও দেখতে যান, দীর্ঘদিন যাবৎ এখানে বিশ্ববন্ধু সেন জিতে আসছিল, এখন আমাদের উত্তরসূরি হিসাবে উনি জয়লাভ করবেন। ঠিক আছে, এই আছে, বলে ভারত মাতা কি জয়। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন বিজেপির নেতৃবৃন্দদের, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার
ওই চারিদিকে ধর্মনগরে ওই শিববাড়িতে ওই থানা